আমাদের কংগ্রেসের আইডেন্টিটি একটু হয়তো পাবলিকের সামনে নরম হতে যাচ্ছে। যে উন্নয়ন দরকার ছিল, যে পরিষেবার দরকার ছিল বাংলাতে, সে হচ্ছে না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম মালদা অ্যান্ড মুর্শিদাবাদ হচ্ছে গঙ্গা ভাঙন। আমাদের সঙ্গে আছেন আজ এটিভি ভারতের ক্যামেরার সামনে মালদা দক্ষিণের পার্লামেন্টারিয়ান ঈশা খান চৌধুরী। ঈশাদা, কি মনে হচ্ছে এবার 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 ইলেকশনে কি কংগ্রেসের একটু ব্রাইট মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের মালদা ডিস্ট্রিক্টে পাশের ডিস্ট্রিক্টগুলো আমাদের খুব আশা আছে যে সিচুয়েশন আমাদের হয়েছে 2021 সালে, যেখানে আমরা একটাও সিট পাইনি গোটা ওয়েস্ট বেঙ্গলে এবং মালদাতে, সেই সিচুয়েশন খানিকটা ইমপ্রুভ হয়ে যাবে, ভালো ইমপ্রুভ হয়ে যাবে। তো স্টার্টিং অ্যাট নীল যদি আপনি বলেন, আমাদের অবশ্যই আমাদের আশা আছে। এনার আপার 2021-এ একটা স্পেশাল কারণ ছিল, তার নাম ছিল এনআরসি। এমন মানুষকে পোলারাইজ করেছেন বিষয়টা, যে একদিকে দুটো রুলিং পার্টি সবচেয়ে বেশি লাভ পেয়েছে, কারণ ভয়ের জন্য, আর কিছু না। আর আমার মনে হয় ওই সময় দুটো রুলিং পার্টি ইচ্ছা করে মানুষকে আরো ভয় দেখিয়েছেন, যাতে ভোট টোটালি পোলারাইজ হয়ে যায়। তো তখন আমরা দেখলাম আমাদের অপোজিশন স্ট্যাটাস যে ছিল কংগ্রেসের, ওটা চলে গেল, কংগ্রেস একটাও সিটে পাওয়া যায় না। কিন্তু মেইন কারণ হচ্ছে ভয় আর বিভেদ। বেঙ্গলের সংখ্যালঘুকে বলা হয়েছে আপনাকে একটা এনআরসি হবে, সেটা বিজেপি একটা রুমার ছেড়েছে। বা রুমার কেন, ওরা ওপেনলি বলেছে, বিভিন্ন মন্ত্রী এসে মালদাও এসে বলেছে। তার ছাড়া টিএমসির রিয়াকশন কি ছিল, টিএমসি মানে ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেনি, বলেছে সত্যি ব্যাপার, আপনাকে বাংলাদেশ হয়তো যেতে হবে। তার জন্য ভয়ে, স্পেশালি আমি এবার মালদার ক্ষেত্রে বলছি, মানুষরা একদম মানে প্যানিক সৃষ্টিতে চলে গেছে। প্যানিক সৃষ্টিতে জন্য আমাদের সিট কাউন্ট মালদাতে, মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, গোটা বাংলাতে আমাদের অ্যারাউন্ড 45 ছিল। আমাদের এখানে অফিসিয়ালি 8টা সিট ছিল, ওটা নীল হয়ে গেছে। ওরকম পরিস্থিতি, মানুষ অনেক সজাগ হয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে দুটো রুলিং পার্টি এরকম খেলা করে ইলেকশনের সময়, তো ওরা একটু সজাগ হয়ে গেছে। আমার ইলেকশন যখন ছিল, ফর এক্সাম্পল আমার লোকসভা ইলেকশন, আমি অনেক লোকদেরকে জিজ্ঞেস করি আপনার কি ভয় আছে, ওরা বলছে না, লোকসভা ইলেকশন যখন আসে এই শাসক দলরা বলবে এনআরসি এনআরসি, ইলেকশন পার হয়ে গেলে এনআরসি শেষ। মানুষ অনেক সজাগ হয়ে গেছে, অনেক শিক্ষিত হয়ে গেছে এই ট্যাকটিক্স নিয়ে। তো আপনি প্রধান কারণ কোনটা বলছেন যে এই কংগ্রেসের যে ক্ষতিটা হয়েছে, এটা কি বাইনারি না পোলারাইজেশন? এটা দুটো, এই দুটো পার্টি যখন ইচ্ছা করে সেম ট্যাকটিক্স নিয়েছে, কিন্তু বিজেপি টিএমসি 2021 সেম ট্যাকটিক নিয়েছে, যে ওরা পোলারাইজ করেছে ভোটারদেরকে। তো খানিকটা বিজেপি পোলারাইজ হয়ে যায়, খানিকটা মাইনরিটি বা কমিউনিটি পোলারাইজ হয়ে গেছিল ভয়ে। তো এইগুলো ভয় দেখিয়ে বিভেদ সৃষ্টি করে, বিজেপি তো ফিলসফি খানিকটা হচ্ছে বিভেদ সৃষ্টি করছে ধর্ম নামে, এটা নতুন কিছু নয়। তো ওই ইলেকশন আমরা দেখলাম দুই দল কিন্তু এভাবে বিভেদ করেছে ভোটারদেরকে। আশা করছি এভাবে এবার মানুষ অনেক সজাগ হয়েছে। না, আই এম লিভিং প্রুফ, না হলে আমার ইলেকশনের কোনো চান্স ছিল না। মানুষ অনেক বুঝতে পেরেছে যে এরকম চক্রান্ত হয়। ওরা আশা করছি আগে থেকে এনআরসি মানে 2021 থেকে ফ্রি মাইন্ডেড ভোট দিবে। এবার নেক্সট প্রবলেম সমস্যা হচ্ছে এসআইআর। এটা মানুষরা মানে অত প্যানিক সৃষ্টি এখন করছে না, তবু অনেক কনফিউজ আছে মানুষ, কারণ এসআইআর নিয়ে এত মানে প্রথম থেকে এসআইআর, আমি বলি পাবলিককে, আমি মালদাবাসী থেকে বলতে চাই, বাংলাভাষী থেকে বলতে চাই, অ্যাকচুয়ালি এসআইআর হচ্ছে একটা নিরপেক্ষ প্রসেস। এই নিরপেক্ষ প্রসেস যদি থাকতো, আমাদের কোনো অবজেকশন থাকতো না, কারণ দেশের স্বাধীনের পরে অনেকবার এসআইআর হয়েছে এরকম। কিন্তু আমরা এই প্রসেসটা, এসআইআর না, এসআইআর ঠিক আছে, এসআইআর এরকম বাংলার মানুষ বুঝতে পারিনি কতবার এসআইআর হয়েছে, যখন এসআইআর হয়েছে। তো এবার
সমস্যা একটু হচ্ছে যে আহ, প্রথম থেকে আবার পলিটিসাইজেশন হয়েছে স্যার। যেমন বিভিন্ন বিজেপি লিডার ইনক্লুডিং শুভেন্দু অধিকারী বলেছেন 1.5 কোটি রোহিঙ্গা কমিউনিটি মুসলিম আছে বাংলাতে, স্পেশালি মালদার মতন। আরে 1.5 কোটি তো ছেড়ে দেন, 10 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা টোটাল পপুলেশন পৃথিবীতে নাই। তো উনি বলছেন 1.5 কোটি। এগুলো ট্যাকটিক্স হচ্ছে মানে কমিউনিটিদের মধ্যে ভোটারদের মনে হিংসা তৈরি করার, ভয় দেখাবার। তো এগুলো হচ্ছে মিথ্যা। তো বিফোর এসআর এরকম পলিটিসাইজেশন শুরু হয়েছে। অন্য সাইড থেকে দেখলাম মুখ্যমন্ত্রী বলে আমি এসআর হতে দিব না। তো মানুষ কি ভাববে? মানুষ তো প্রথম থেকে দেখছি দুটো পার্টি বড় বড় লিডাররা এরকম স্টেটমেন্ট ইস্যু করছে, একটু প্যানিক করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কি হয়েছে শেষে, যে এসআর প্রসেসটা আমরা বলছি, আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, আমাদের এআইসি, আমরা বলতে চাইছি আমরা এসআরকে এমনি অ্যাজ এ নিউট্রাল প্রসেস আমরা বিরোধী করি না, কিন্তু যে বাংলাতে হচ্ছে এটা নিউট্রাল, নিরপেক্ষ নয়। এটা দুটোই পার্টি হিরো হতে চাইছে পাবলিকের সামনে, তার জন্য এসআর প্রসেসকে ওরা নষ্ট করেছে। একদিকে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন, আন্ডারস্ট্যান্ডিং বা আমি আন্ডারস্ট্যান্ডিং বলছি না, কিন্তু আমি ফ্যাক্ট বলছি আপনাকে, কারণ এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টে এটা তদন্ত করেছে। কেন আপনার আমাদের কাছে এসছে, মানে এটা সুপ্রিম কোর্টের মধ্যে একটা প্রমাণ হয়েছে যে এআইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ইন্টেলিজেন্স প্রচন্ড ইউজ হয়েছে। আর মানুষ বুঝে কি না, ওদের ডকুমেন্টস হচ্ছে ম্যাক্সিমাম ইংরেজিতে। আর 2002 লিস্ট হচ্ছে আমাদের বেস ভোটার লিস্ট, ওটা তো বাংলা ডকুমেন্ট। বাংলা ডকুমেন্ট যখন এআই ইউজ করছে ইলেকশন কমিশন, নামগুলো চিনিমিনি করছে। যার নাম দত্তা স্পেলিং DUTTA, হয়তো সফটওয়্যার DATTA করছে। তো ওটা কোনো মানুষের দোষ নেই, এটা কোনো ভোটারের দোষ নেই, বাংলাদেশ বাসীদের দোষ নেই, এটা হচ্ছে সফটওয়্যারের দোষ। তো সুপ্রিম কোর্টে, এটা আমার কথা নয়, যে যারা দেখতে চান সুপ্রিম কোর্টের আলোচনা পড়তে পারেন। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে কেন এত এআই ইউজ হচ্ছে, তখন জবাব দিয়েছেন এখানকার ইলেকশন কমিশনার, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনার, যে আমাকে ইউজ করতে হয়েছে যেহেতু আমি ম্যান পাওয়ার সুযোগিতা পাইনি রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্য সরকার কাছ থেকে উনার ক্লেম যে হাজারগুলো ডেটা অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর যারা এন্ট্রি করবে ম্যানুয়ালি, সেটা পাইনি। আর প্লাস 300 যারা চেকিং করবে, হাই লেভেল গ্রেডে অফিসার পাইনি, তার জন্য জিনিসটা চিনিমিনি হয়ে গেছে। এআই মানে গোটা প্রসেসটা কলাপস হয়ে গেছে বেঙ্গলে, তার জন্য সুপ্রিম কোর্টকে টেক ওভার করতে হয়েছে। তো এটা খুব দুঃখিত যে আমাদের বাংলার ভোটার বা মালদাবাসী বাংলাভাষীদেরকে শাস্তি পেতে হচ্ছে দুই সরকারের ইনএপ্টিটিউড, ফেলিয়ারের জন্য। দুই সরকার, আমি বলবো ফেলিয়ার, এই যে ফেলিয়ার হয়েছে এসআইআর প্রসিজার ফেলিয়ার, দোষ হচ্ছে দুই সরকারের ইগো। আচ্ছা, কংগ্রেসে ফিরছি। 294টা সিটে ক্যান্ডিডেট দেওয়ার যে ডিসিশনটা, আপনি কি মনে করেন এটা ঠিক ডিসিশন? মানে লেফটের সাথে অ্যালায়েন্স থেকে ভেঙে আসাটা, ভেঙে এসে এককভাবে লড়াটা। দেখো, আমি কোনো লেফটকে ছোট করতে চাই না বা কোনো পার্টিকে ছোট করতে চাই না। ব্যাপার হচ্ছে যে এই ডিসিশন যদি মাল্লার ক্ষেত্রে বলি, আমরা একদম গ্রাসরুট আমরা জিজ্ঞাসা করি, কারণ হাইকমান্ড বললেন আপনার গ্রাসরুট ওপিনিয়ন, আপনার কর্মী ক্যাডার, আপনার লিডাররা, ব্লক লিডাররা, অঞ্চল লিডাররা, বুথ লিডাররা, তো বাই অ্যান্ড লার্জ 99% বললো দেখুন আমরা দীর্ঘদিন জোট করছি, এ দল ওই দল, সে টিএমসি একবার হয়েছে বামফ্রন্টের সঙ্গে, আমরা এবার নিজে পায়ের উপরে দাঁড়াতে চাই। আমরা জোট করতে করতে থকে গেছে। তো এটা অ্যাকচুয়ালি গ্রাসরুট সেন্টিমেন্ট, এটা লিডারদের, আপনি ভাববেন না যে এটা ইনফোর্স করেছে পিসিসি বা এসে, এটা একদম মাল্লার গ্রাসরুট সেন্টিমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের পিসিসি প্রেসিডেন্ট বললেন যে আপনি গ্রাসরুটে যান, আমাকে গ্রাসরুট খবর দিন। তো যখন আপনার 99% বলছেন, হয়তো 1% বা 0.5% বলছে অন্যদিকে, ওরা সবাই বলছে না অনেক হয়ে গেছে, এবার কংগ্রেস নিজে পায়ে নিজের দেখাতে হবে। আর এটা একটা একদিকে ভালো, কারণ ইন ফিউচার আমরা একটা মেজর, আমাদের দেখুন জোট করতে 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 করতে, আবার আমি কাউকে ডাউন করছি না, কোনো অন্য দল ডাউন করছি না, আমাদের কংগ্রেসের আইডেন্টিটি একটু হয়তো একটু পাবলিকের সামনে একটু
নরম হতে যাচ্ছে করতে করতে, মানে হোয়াট ইজ কংগ্রেস স্ট্যান্ড, নট জোট স্ট্যান্ড, হোয়াট ইজ কংগ্রেস স্ট্যান্ড, হোয়াট ইজ কংগ্রেস আইডিওলজি। এটা আমার মনে হয় একদিকে ভালো হয়েছে, আমার মনে হয় ইন ফিউচার ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল, কারণ আমরা উই ওয়ান্ট টু বি ডিস্টিংক্ট, আমরা বলতে চাই যে কংগ্রেসের ইজ এ ন্যাশনাল পার্টি, উই শুড হ্যাভ আওয়ার ওন মানে আইডেন্টিটি, অ্যান্ড আমাদের আগামী দিন উই ওয়ান্ট টু বি এ হিউজ ফ্যাক্টর ইন বেঙ্গল, উই ওয়ান্ট টু বি দ্য গভর্নমেন্ট। খোলাগুলি বলছি, আমরা তো সরকার, উই ওয়ান্ট টু কন্টেস্ট ফর দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন, তাহলে খালি এটাই বুঝতে হবে। তা আমার মনে হয় আমাদের গ্রাসরুট লোকরা ঠিকই বলে, সঠিক বলেছে, দাবি করেছেন যে আমরাই একা যাব। 96 এর পর 2026 অধীর চৌধুরী আবার বিধানসভায়, কি বলবেন? না, অধীরবাবু হচ্ছে, দেখুন অধীরবাবু লড়াইকু নেতা, উনি সবসময়, আপনারা সবাই জানেন যে উনি ভাবছেন যে ওখানে বড় লড়াইয়ের দরকার আছে, তো উনি তার জন্য আমার মনে হয় এই ডিসিশনটা নিচ্ছে। উনি কি মালদা MLA আসবেন প্রচারে? হ্যাঁ, আমরা দেখবো, এখন টাইমটা সবার শর্ট হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। যদি ইলেকশনের এক্সটেনশন না হয়, মানে আমরা তো চাই এসআর এর জন্য, আমাদের বক্তব্য আরেকটা জিনিস বলে আসবে, আমাদের বক্তব্য হচ্ছে যে ফার্স্ট ভোটার দেন ভোট, মানে অল 60 লাখ 60 লক্ষ মানুষ আর 8 লক্ষ মানুষ মালদা, আগে প্রসেসিং হোক তারপরে ভোটটা হোক, ওটা ওটা আমাদের পিসিসি, আইসিসি এবং মালদা ডিস্ট্রিক্টের দাবি। আর ওদের বাবা তো লড়াইকু নেতা, অবশ্যই। দেখো, রাজনীতিতে আমরা সবসময় সেটব্যাক, আমার সেটব্যাক হয়েছে, আমি সুজাপুর, আমি তো প্রার্থী ছিলাম, আমি ওখানকার MLA ছিলাম, ওখানে একটা 1 লক্ষর প্লাস আমার আমি হেরেছি ওই NRCর জন্য। এবার এই ভোটে আমি তো প্লাস কত 31-41 এসেছি, মানে সেম জায়গা। তো দেখো, এগুলো হার জিত তো সবসময় হয় রাজনীতিতে, আর আপনাকে নেক্সট ব্যাটলের জন্য রেডি হতে হবে। আর আমার মনে হয় অধীরবাবু মানে লড়াকু নেতা, এরকম মানুষ ভালো রেসপন্স দিবে ওনাকে, এবং মুর্শিদাবাদও ভালো রেসপন্স হবে কংগ্রেসের, আমার আশা খুব আছে, গোটা পার্টির আশা আছে যে ওখানেও খানিকটা ভালো রিকভারি হবে। মালদা মুর্শিদাবাদে মোটামুটি কত সিট এক্সপেক্ট করছেন? দেখো, সিট আমি আমি নাম্বার বলতে চাই না, কিন্তু আমাদের আশা আছে যদি এসআর মানে সব ভোট প্রসেসিং হয়ে যায়, এটা একটা শব্দ যে আমরা দেখতে, আমাদের ডিমান্ড হচ্ছে অল 60 লাখ ওয়েস্ট বেঙ্গলের আর 8,28,000 ভোট প্রসেসিং করতে হবে, তাহলে কোনো ভোট সেভাবে ডিস্টার্ব হবে না, ভোট চুরি হবে না। তাহলে সবাই যদি সবার নাম যদি প্রসেস হয়ে যায়, কারণ আমরা তো দেখছি না কোনো আউটসাইডার, কোনো যাক, আমাদের তাহলে খুব বিশ্বাস আছে যে আমাদের বিরাট একটা ভালো রেজাল্ট হবে। আমি এক্স্যাক্ট নাম্বার বলতে চাই না, কিন্তু অনেক ভালো রিকভারি, কারণ শাসক দলরা তারা যে উন্নয়ন দরকার ছিল, যে পরিষেবার দরকার ছিল বাংলাতে, সে হচ্ছে না। তারা শুধু ইলেকশনের সময় বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ধর্মের উপরে, অন্যর উপরে, যেমন ইভেন টিএমসি আজকাল মানে মসজিদ মন্দির আমরা তো যাই না, কিন্তু আমরা দেখছি ইভেন আজকাল টিএমসি আজকাল মসজিদ মন্দির শুরু করে দিয়েছে। তো এটা তো, আমরা তো একটা ধর্ম নিরপেক্ষ দল, আমরা বলছি যে মালদার বিশাল প্রবলেম আছে, আমি 2-3টা জাস্ট মেনশন, আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু সবাই জানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম মালদা অ্যান্ড মুর্শিদাবাদ হচ্ছে গঙ্গা ভাঙন। এখানে স্টেট গভর্নমেন্ট পুরা ফেলিয়ার, কেন্দ্র সরকার পুরা ফেলিয়ার। এক্সাম্পল দিচ্ছি, আমাদের সরকার যখন ছিল ইউপিএ সরকার, 120 কিলোমিটার দেখতেন, একটা গোটা স্ট্রেচ দেখতেন ফারাক্কা বারাজের আশপাশে। এখন কেন্দ্র সরকার মাত্র ফারাক্কা বারাজে 18 কিলোমিটার দেখছে। তো আপনার ধরেন বুতনি কেন্দ্র সরকার দেখছে না, মানিকচাক দেখছে না, কালিয়াচাক 1, 2, 3 দেখছে না, তো রতুয়া দেখছে না। তো এগুলো সমস্যা, বিরাট বড় সমস্যা। আর রাজ্য সরকার অনেক অ্যাকিউজেশন হয় যে ওরা টাকা সঠিক খরচা করে না, টাকা ডাইভার্ট হয়ে যায় কন্ট্রাক্টরের হাতে। তো যাই হোক, এটা একটা সমস্যা। পানি, জল, আর্সেনিক মুক্ত জল পাওয়া যায় না অনেক ব্লকে, মালদার অর্ধেক ব্লকে, মালদার
মালদা ডিস্ট্রিক্টে আর্সেনিক জল খেতে হচ্ছে মানুষদের। এখন অবধি প্ল্যান্টটা তৈরি হয়নি। আমাদের চাকরির সমস্যা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা জানি শিল্প নেই, চাকরি নেই, আমাদের যুবকদেরকে আনএমপ্লয়মেন্ট রেট ইন ভিলেজ লেভেল খুবই হাই আছে, বেড়ে গেছে আগে থেকে। আর সবাই জানে যে মালদা মুর্শিদাবাদে, স্পেশালি মালদা মুর্শিদাবাদ থেকে আমাদের যুবকদেরকে অন্য অন্য রাজ্যকে যেতে হচ্ছে। অন্য রাজ্যতে কি হচ্ছে, মারধর করছে, কারণ বিজেপি সরকার, কেন্দ্র সরকার শিখিয়ে দিয়েছে সবাইকে যে সবাই বেঙ্গালি হচ্ছে বাংলাদেশে। এটা কিরকম অদ্ভুত ব্যাপার, এটা বিজেপির লজ্জার পাওয়ার উচিত। বেঙ্গলি সিটিজেন্স হ্যাভ দ্য রাইট, কনস্টিটিউশনাল রাইট টু ওয়ার্ক and travel throughout the country. It is a constitutional right in the constitution, section 19 বোধহয়। তাহলে এইভাবে কনস্টিটিউশনাল রাইট মানুষদেরকে দিচ্ছে না, অন্যান্য রাজ্য মারধর করছে, মার খেতে হচ্ছে। তো এইগুলো বিজেপিও সঠিক দেখছে না। আর এখানে আমাদের বাংলা সরকার, চাকরি ইন্ডাস্ট্রি নেই, ফ্যাক্টরি নেই, কিচ্ছু হচ্ছে না। তো আমাদের মালদার মানুষকে কি বলবেন, কেন কংগ্রেসকে ভোট দেবেন? কারণ আমরা এই বাইনারি পলিটিক্স থেকে বের করতে চাইছি। এই যে বাইনারি, সে ধর্মর জন্য হোক বা ভয়ের জন্য হোক, আমরা ভয় দেখাতে চাইছি না মানুষদের। আমরা বলছি, হিন্দিকে একটা সেইং আছে, রুটি কাপড়া মাকান, মানে মানুষের ভাইটাল ইস্যুস, মেইন ইস্যুস, যে হয়তো এগুলো প্যানিকের মধ্যে বা এই এসআর এর মধ্যে বা এনআরসি এর আলোচনার মধ্যে মেইন আলোচনা, যে জিনিস মানুষের দাবি আছে, মানুষের দরকার আছে, মূল জিনিস যে দরকার আছে, মানে ওদের আমি বললাম বিভিন্ন উন্নয়ন দরকার, পাচ্ছে না, এগুলো সরকারের কাছে পাচ্ছে না। দুর্নীতি পাচ্ছে, ঝগড়া পাচ্ছে, বিভেদ পাচ্ছে, কিন্তু ওইগুলো একটা ইচ্ছা করে দুটো পার্টি ডিসকাশনটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর আমরা কংগ্রেস, আমরা এসেছি মানুষের উন্নয়ন করতে। যেমন বরকত গনি খান সাহেব, উনার স্বপ্ন আমাদের একদম আমাদের পার্টির ফাউন্ডিং থেকে, আমাদের মহাত্মা গান্ধী ফাউন্ডিং, আমাদের পার্টি হচ্ছে একটা উন্নয়নের পার্টি, পরিষেবার পার্টি। তো এইগুলো আমরা সবসময় রুটি কাপড় মাকানের ইস্যু আমরা আগে ফেস করি। মানুষের কি দরকার, মানুষের চাকরি নেই, মানুষের মধ্যে পেটের খাবার নেই, আর ওরা প্যানিক সৃষ্টিতে ইলেকশন আসে। ওদের একটা ইলেকশন তো একটা ফেস্টিভ্যাল হওয়ার উচিত, একটা উৎসব হওয়ার উচিত। উল্টো মানে যখনই ইলেকশন আসছে, এগুলো দুটো দল মানেকে প্যানিক সৃষ্টির মধ্যে রাখে। এটা আমাদের জিনিস। কংগ্রেস আমাদের কিছুদিন আমাদের প্ল্যাটফর্ম বেরোচ্ছে, দেখতে পারবেন, আমরা সব জিনিসের জন্য ভেবে রেখেছি, ফ্রম আপনার এগ্রিকালচারাল, ফুড প্রসেসিং টু ফার্মার্স ইস্যুস টু মানে আমাদের যুবকদের আনএমপ্লয়মেন্ট, সব ইস্যুগুলো আমরা ভেবে রেখেছি। মানে বেঙ্গলের বাসীদের সমস্যা, মালদার বাসীদের সমস্যা, আমরা সব এরকম প্ল্যানিং করেছি আমরা। কংগ্রেসের, আমি যদি জাতীয় স্তরে বলি, ন্যাশনালি যদি আমি কংগ্রেসকে দেখি, তাহলে রাহুল গান্ধী বা হাইকমান্ড বেঙ্গল কংগ্রেস নিয়ে কতটা আগ্রহী? না, আগ্রহী আছে। দেখো, আমাদের যেহেতু আমি বললাম এই এতদিন জোটের পর জোট, তো এখন হাইকমান্ড মানে যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক পার্টি, হাইকমান্ড এই আওয়াজ নিয়েছি পাবলিকের। পাবলিক বলেছে যে আমরা একা চলবো। তো এই মেসেজটা একদম হাইয়েস্ট লেভেল পৌঁছে গেছেন। আমার মনে হয় আগামী দিন আমাদের, যে আপনি বলছেন, হ্যাঁ, যেহেতু সবসময় জোটের চিন্তা ভাবনা হচ্ছে এর সঙ্গে না ওর সঙ্গে, তো এখন আমার মনে হয় এই সিগন্যালটা ওরা পেয়েছে। এবং যেহেতু আমরা গণতন্ত্র পার্টি, আমাদের হাইকমান্ড অ্যালাউ করেছে যে আমাদেরকে একাই চলো, ঠিক আছে। তো আশা করছি আগামী দিন এই জিনিসটা মানে বেঙ্গল, ওদের আশাটা বাড়বে। অলরেডি ইলেকশনে আমরা শুনছি প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী আসবে, খার্গেজি আসবে, মালদা, মুর্শিদাবাদ, সব জায়গা, সব মালদা, গোটা ওয়েস্ট বেঙ্গলে ওরা ঘুরবে, এটা আমরা শুনেছি। ওদের আশা ইচ্ছা আছে। আর আগামী দিনেও আমরা চাই যে ওরা আসুক, যে কারণ আমরা চাই, আবার বলছি, আমরা ফ্যাক্টর হতে চাইছি ওয়েস্ট বেঙ্গল, একটা ডমিনেন্ট ফ্যাক্টর হতে চাইছি। আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
মালদা থেকে ইটিভি ভারতের হয়ে সঞ্জীব গুহ।